কি ব্যাপার? ওদিকে কোথায় যাচ্ছ? হাতে আবার মিষ্টি প্লেট? মেজদার ঘরে যাচ্ছি বড়দি। উনি তো ক্ষীর কদম খেতে ভালোবাসেন, সেটাই দিতে যাচ্ছি। এই শোনো, তুমি আমার সে কথা বড় মুখ করে বলছো? এত নির্লজ্জ তুমি? বাড়ি থেকে চলে যাওয়ার নাটক করে সকলের সামনে নিজের দরটা তো বাড়িয়েছো। ভেবো না আমি সবকিছু ভুলে গেছি। তোমার এই নোংরা কাজকর্ম না। বড়দি, অনেক হয়েছে, আর নয়। আমি কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার কথা আর একবারও ভাববো না। আপনারা বড়, আপনাদের ভাবা উচিত। আর যদি কোনো নোংরা কথা বলেন তাহলে কিন্তু সবার সামনে আমি প্রতিবাদ করব। কারণ আমি জানি আমি কি, আর মেজদার সঙ্গে আমার কি সম্পর্ক। সেই কৈফিয়ত শুধু আপনাকে কেন, আমি কাউকে দেব না। এত সাহস তোমার? যা খুশি তাই করবে, আমরা সবাই সেটা মেনে নেব? কি চাও তুমি? ভাই ভাই সম্পর্ক খারাপ না করে তুমি ছাড়বে না? না সরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই তাই কর। সবকিছু দেখেও না দেখার ভান করে পিঠ ঘুরিয়ে চলে যা। তুই দেখ ভাই, এবার তুই দেখ তোর আশকারা পেয়ে পেয়ে তোর বউ আর কি কি করে। দিদি, আর ঠিক কি কি করতে পারে বলতো আমার বউ? মানে এখন তো আমাকে অপমান করছে কথায় কথায়। এরপর এরপর হয়তো এরপর তুই ভাবতে থাক, ভাব আরো কত কত ফল তোর খুঁজে বার করা যায়। হ্যাঁ, আমার অফিসে কাজ আছে, আমি বেরোলাম। তুই যে অফিস যাচ্ছিস সেদিকে তো আলোর কোনো হুঁশই নেই। ও তো গেল ওদিকে মেজোকে মিষ্টি খাওয়াতে। দিদি, তুই কি আমাকে জেলাস ফিল করাতে চাইছিস? না, তুই আমাকে আগে বলতে পারতিস। আমার না সবসময় আর কি ভালো লাগে না। শোন, বউকে দেবী না ভেবে না বউ ভাব, তোর চোখে সবকিছু পড়বে। শেষের কথাটা তুই বোধহয় ঠিকই বললি রে দিদি। বউকে বোধহয় আমি এবার বউ বলে ভাবতে শুরু করে দিয়েছি, আর মনও অনেক কিছু বুঝতে শিখে গেছে। আলো, তুমি যাই বলো না কেন, এখন এই সম্পর্কটাকে অস্বীকার করা তো দূরের কথা, এটা আঁকড়েই আমাকে বাঁচতে হবে। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম, আমার মতে তোর মতন কেউ নেই। Good morning, ma'am. It says my daughter. তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, No, she tries to do all the homework by herself. যুক্তির সৈন্য যতটা লুকিয়ে কবিতা, তারও বেশি ধরা পড়ে যায়। তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
করতে বারণ শুনেছি আমি যে ইচ্ছের একটা টার্মিনাল অসুখ আছে। ওর মাকে দেখে কিন্তু মনেই হয় না যে বাড়িতে এরকম টেনশন। গেল না প্রায় ইটস রিয়েলি অ্যাডমিরেবল না হাউ শি ইজ হ্যান্ডলিং দ্য হোল সিচুয়েশন অ্যাট হোম। আমি হলে তো পারতাম না। হোয়াট আ ফাইটার শি ইজ। যা বলেছো। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া, আমার মতে তোর মতন কেউ নেই। কি খুব ব্যস্ত? কি ব্যাপার স্যার, মানে আপনারা সবাই মিলে এখানে? দেবজিৎ, তুমি বলো। ইয়েস স্যার। সৌরভ, না, অলরেডি জন্মদিনের দিন যথেষ্ট চাপ দিয়ে ফেলেছিস, আজকে কিন্তু ওরকম কিছু হবে না। না, বাট এবার প্রবলেমটা রিয়েলি সিরিয়াস সৌরভ। দেখ, কোম্পানি আমাদের এমপ্লয়ীদের জন্য কি? একটা অ্যাওয়ার্ড অ্যানাউন্স করেছে, বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড। এটা তো খুব ভালো ব্যাপার, মানে সবাই কাজ করতে ইন্টারেস্ট পাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো খবর, বাট দেখ সৌরভ, অ্যাটলিস্ট এই বছরটা আমরা সব এমপ্লয়িরা কাজের প্রতি সব ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। কেন? কারণ এবছর কোম্পানি বেস্ট এমপ্লয়ি কে সেটা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। আর সে হলো তুমি, সৌরভ মৈত্র। কংগ্রাচুলেশনস। উই আর সো হ্যাপি ফর ইউ সৌরভ। তাই আমরা ঠিক করেছি যে আমরা সবাই মিলে তোমাকে একটা গিফট দেব। এই নাও। নে, কোম্পানি তো তোকে ক্যাশ দেবে, আমরা এটা দিলাম। কি এটা? জিজ্ঞেস করছো এটা কি? এটা হলো মিস্টার সৌরভ মৈত্রের হানিমুনের ব্যবস্থা। না মানে কিন্তু মানে প্লিজ সৌরভ, এত টেনশন হওয়ার কিছু নেই। তোরা বুঝতে পারছিস না, আমার পক্ষে এখন বেড়াতে যাওয়াটা পসিবল নয়। চুপ কর তো ইডিয়েট। তোকে যেটা দেওয়া হয়েছে সেটাকে এনজয় কর। দেখ, কাজের চাপে তুই একটু মাথা ঘামাবি না, সেটা সামাল দেওয়ার জন্য আমরা সবাই আছি, আমরা সেই দায়িত্বটা নিচ্ছি। তুই শুধু যেটা করবি সেটা হচ্ছে যে হানিমুনটাকে এনজয় করবি, এই সারপ্রাইজটাকে এনজয় করবি, ওকে? আর এমন ব্যবস্থা আমরা করেছি যাতে বুকিংটি কোনোভাবেই ক্যান্সেল না করা যায়, ওকে? হ্যালো, আপনার সঙ্গে দরকারি কথা ছিল আর কি। 1 মিনিট যদি। আমি জানি আপনি কি বলবেন। আলোকে আমি ভালোবেসে ফেলেছি। এরকম ভাবে আগে কারোর জন্য কখনো অপেক্ষা করিনি আমি। সোহানির জন্য নয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি বিয়ে একবারই হয়, আর আমাদের এই বিয়েটা একটা লোক দেখানো বিয়ে ছিল, একটা বোঝাপড়া, ইচ্ছের ভালোর জন্য। লাগলো চোখে